আমার বাজার হয়ে গেছে। সকালবেলা উঠে বাজার গেছি। এই যে দেখুন টাটকা কলমির শাক নিয়ে এসেছি। এইটারই দাম হচ্ছে 5 টাকা করে আঁটি। তো যাই হোক, খুব বয়স্ক ভদ্রমহিলা, তাকে দেখেও মায়া লাগে। 5 টাকার আজকালকার দিনে কোনো মূল্যই নেই। তাই জন্য ওনার কাছে অন্য দোকানে আমি যাইনি, খুবই বয়স্ক। তাই জন্য একদম টাটকা গ্রামের কলমির শাক। তো আমি 5 আঁটি নিয়ে নিয়েছি। 5 না, 4টে নিয়ে নিয়েছি 20 টাকা। 20 টাকার আজকের দিনে কোনো মূল্যই নেই। ওনাদের অনেক কষ্ট, অনেক পরিশ্রম। কিছু মানুষ অনেক টাকা পায়, কিছু মানুষ খুবই কম টাকা দিয়ে তাদের সংসার অতিবাহিত করতে হয়। তো আমি নিয়ে নিয়েছি মাছ। আজকে কাটা কাতলা মাছও নিয়েছি, টাটকা রুই মাছও নিয়েছি। কারণ আমার বাড়ি এক একজনে এক এক রকম খেতে ভালোবাসেন, সেই জন্য একটু আলাদা আলাদাই জিনিস নিতে হয়। আর আজকে মাংস আছে একটা দাদার, তো মাংস নিয়ে এসেছি। কাটা দেখে এখানে মাংস নিতে হয়, তো একটু ওয়েট করেই নিয়েছি। তারপর আমার তরকারি তো হয়ে গেল। তা সকাল মানে রাত্রির শেষে আবার খাবার চিন্তা। চা দিয়ে শুরু হয় আমাদের সকাল, প্রত্যেকেরই চা বিস্কিট। তারপরে হচ্ছে এখন টিফিন, তারপরে হবে এই মাছ মাংস সব কিছু। তো কালকে একটা খুব সুন্দর দিন ছিল, যেটা এখানে সুগম পার্কে একটা কীর্তন ছিল। আমার শরীরটা একটু ভালো ছিল না, ঘরে শুয়েছিলাম। তো কিন্তু একটা দাদা বললেন যে একটু ভোগটা খেতে চাই। তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওনার ভোগটা, ওনারই একটা বোনকে নিয়ে এসে দিলাম। তাই মনে মনে করি যে নিজের জন্য অনেক তো করলাম, কিছু যদি কারোর জন্য কিছু একটুখানি করতে পারি, তাহলে আমার মনটাও ভরে যায়। তো একটা মানুষ খাবে, তার ইচ্ছা, তো ওই জন্য মানে আমারও ইচ্ছা করে যে এই ছোট ছোট কাজে নিজেকে নিয়োজিত করা। এবং আমার তো মানে ইচ্ছা তো অনেক কিছু, কিন্তু সবটাই তো করে ওঠা সম্ভব নয়। কারণ সংসার সামলে আর কারোর জন্য কিছু করা সম্ভব নয়। যেটুকুনি পারি, যেটুকুনি সময় আমার হাতে আছে, তো চেষ্টা করি। তো ভগবানের অশেষ কৃপা, কালকে আমার শরীরটা মনে হচ্ছিল ভালো নেই, আমি যেতে পারবো না। তো ঠাকুর কাউকে দিয়ে ওই ভোগটা খাওয়ার ইচ্ছা করে আমাকে একটুখানি দর্শন দিলেন, আমি একটুখানি ওখানে যেতে পারলাম। ওর জন্য আমি সত্যিই খুব আনন্দিত। এবং মানে ঠাকুরের অশেষ করুণা যে দর্শন দিলেন এবং কীর্তনটা একটু শুনতে পারলাম। কীর্তন যারা করতে এসেছিলেন সত্যিই খুব সুন্দর করেছেন। সুগম পার্কের জন্য খুবই ভালো। ঠাকুরের নামগান তো সর্বদাই ভালো লাগে, সেটাই তো।